সৌন্দর্যকে হনন করার যাবতীয় রাষ্ট্রিক ও রাজনৈতিক দামামা বেজে উঠেছে। আমরা জানি রবীন্দ্রনাথ তার জীবদ্দশাতে এইরকম পরিস্থিতির মুখোমুখি বারংবার হয়েছেন, একাধিকবার হয়েছেন, এবং তিনি সেখানে তার যে সবল দৃপ্ত ভূমিকা রেখেছেন, বোধহয় আজ এই তার ১৬৫তম জন্মদিবসের সকাল বেলার এই প্রার্থনা সভায় আমাদের প্রত্যেকের দায়িত্ব সেই রবীন্দ্রনাথকে আবার স্মরণ করা। কেননা যেখানে যখন মানবিকতা ধ্বংস হবে, যেখানে যখন সৌন্দর্য নষ্ট হবে, যেখানে যখন মানুষ এবং প্রকৃতির মধ্যে একটা ভয়ঙ্কর বিরোধ সৃষ্টি করা হবে, সেখানেই রবীন্দ্রনাথকে বারবার স্মরণ করতে হবে। আজকে এই সকাল থেকে আমরা যেন আমাদের সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে আমাদের মানবিকতার যা কিছু এগিয়ে যাওয়া তাকে জারি রেখে আমরা রবীন্দ্রনাথকে প্রকৃত সন্ধান করতে পারি। এই কথাটুকু বলতে বাধ্য হলাম, কারণ সত্যি আমার দেশ ভালো নয়, আমার দেশের অবস্থা ভালো নয়, আমার রাজ্যের অবস্থাও ভালো নয়। চারপাশে যা কিছু ঘটে চলেছে তার দিকে যদি চোখ বুজে থাকি, তাহলে রবীন্দ্রনাথকে শুধু প্রণাম জানানোই হবে, আর কিছু তাকে অধিগ্রহণ করা হবে না। যদিও আজকের এই সকালের সুভাষিততে নির্ধারিত বিষয় ছিল নৃত্য ও গুরুদেব রবীন্দ্রনাথ, এই বিষয়ে দু চার কথা আপনাদের সামনে উপস্থাপন করা। সেই দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। গত বছর আজকের দিনের এই অনুষ্ঠানে যিনি ঋত্বিকের দায়িত্ব পালন করেছিলেন, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে একটি অসাধারণ বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করেছিলেন। ঠিকই তারই পাশাপাশি এবারের বিষয় আমরা রেখেছি নৃত্য। কারণ আজকের এই সভায়, আজকের এই অনুষ্ঠানে নৃত্য একটি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। যেহেতু আমি সাধারণত